বিপ্লবী বন্ধুকে বিদায় জানিয়ে একাংশ এসে জড়ো হন শাহবাগে। এই চত্বরে শত শত কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সাহসী তরুণ নেতা ওসমান হাদি, যেখানে এখন বিপ্লবী হাদির নামে দ্রোহের আগুন। যে সাংস্কৃতিক লড়াই করতে গিয়ে জীবন দিলেন হাদি, স্লোগানে স্লোগানে সেই ইনসাফের লড়াই জারি রাখেন অনুসারীরা। একদিকে জাতীয় পতাকা হাতে দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ, অন্যদিকে শাহবাগের জমিন আসরের রক্তে রূপ নেয় জায়নামাজে। ছাত্র জনতাকে সহিংসতা না করার নির্দেশ দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। বলেন, ওসমান হাদিকে একজন খুন করেনি, এর পেছনে রয়েছে খুনি চক্র। হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন এই নেতা। ওসমান হাদির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সবশেষে জনগণকে শাহবাগ ত্যাগ করার আহ্বান জানানো হয়। তবে ২৪ ঘন্টার মধ্যে সরকার সঠিক জবাব দিতে না পারলে রোববার বিকেলে ফের জমায়েতের ঘোষণা দেয় হাদির প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ। আপনারা এই সিদ্ধান্ত নেবেন যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমরা আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কার হাতে তুলে দেব না। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।